আমার গাছে কত সুন্দর বকফুল হয়। হয়তোবা বকফুলগুলো দিদির ভাগ্যে ছিল, জানেন, কেননা এটা কিন্তু বকফুলের সিজন না। তাও কাল রাতে গাছের দিকে তাকিয়ে দেখছি গাছ ভর্তি বকফুল হয়েছে। আজ ছেলে যাবে তার মাসির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে, আর দিদির জন্য পাঠাবো বকফুলগুলো। সকাল সকালই ঝুড়ি ভর্তি করে বকফুল পেরে নিলাম। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। লাইক করতে একদমই ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ ইনস্টাটা ফলো করে নেবেন। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবেন। আমার সংসারটা সম্পূর্ণ আমার নিজের ঘাড়েই চেপে বসে আছে। স্বামী কর্মসূত্রে বাইরে থাকে, ছেলেমেয়েরা ছোট, তারাও তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাই সব দায়ভার যেন আমার ঘাড়ে এসেই পড়েছে। আর আমি নিজেকে কিভাবে স্ট্রং রাখি, আসুন তারই কিছু গোপন কথা আজ আপনাদের সাথে শেয়ার করি। রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মান বোধ বা ইগো, অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছারা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না। কারো প্রতি এইরকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথার হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না, এটাই সান্ত্বনা। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকেই মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তারা স্ট্রাগলও বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো এমনিতেই থিতিয়ে যাবে। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন। একটা সুন্দর ভবিষ্যতের দায়।
নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন। দেখবেন জীবনের অনেক কঠিন কঠিন সিদ্ধান্তগুলো আপনি নিজেই নিতে পারছেন এবং নিজের পায়ে নিজেই শক্তভাবে দাঁড়াতে পারছেন। আজ অনেকগুলো জ্ঞানের কথা বলে ফেললাম। সকালবেলাতে ছেলে চলে গেল তার মামনির বাড়িতে, আর প্রতিষ্ঠা চলে গেল স্কুলে। সেই সকালবেলা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ রান্না করে আজ রান্নাঘর থেকে নিয়ে নিয়েছি ছুটি। একা থাকবো গোটা দিন বাড়িতে, তাই আজকের দিনটাকে তো সম্পূর্ণ কাজে লাগাতে হবে। লেগে গেলাম ঘরদোর ঝাড়পোছ করার জন্য। চৈত্র মাস আর ভাদ্র মাসে তো আমাদের মতো গৃহস্থ বাড়িতে বাড়িঘর ঝাড়পোছ পরিষ্কার করার ঘটা ওঠে। সেই চৈত্র মাসেরই ঝাড়পোছটা আজকে বেশ অনেকটাই সেরে ফেললাম। আর দুপুরের খাবার রয়েছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বড়া ভাজা। এটা দিয়েই চালিয়ে দেবো এবেলাটা। একার জন্য কি আর বেশি কিছু করতে ইচ্ছে করে বলো? তাও বড়াটা দিয়েছে মাসি ভেজে। তাহলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।